আমরা দেশের মানুষ খুব আকাঙ্ক্ষার সঙ্গে নির্বাচন চাচ্ছিল, কেন তারা পরিবর্তন চায়। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে হঠাৎ হঠাৎ না, আমি তো গত 2 সপ্তাহ থেকে দেখছি পুলিশ অসাধারণভাবে তৎপর সব জায়গায়। আপনাদেরকে বলছি, আপনারা দেখেন যে এত পুলিশ রাস্তায় টহল দিতে আমি দেখি নাই। কাউকে দেখলেই তারা ধরে বসে আর কি। তো আমরা সেটাই বললাম যে এটা অ্যাবনর্মাল যেটা হয়েছে, দ্যাট অলদো পিপল ওয়ান্ট দি ইলেকশন, দে আর বিং টেররাইজড বাই দ্য পুলিশ। কেউ গেলেই ধরে ফেলে, কেন ধরছো সেটা কিছু বলে না, একদম কিছুই বলে না। কেন ধরছেন সেটাও বলে না, নিয়ে যে বন্ধ করে দেয়। আর কেউ কেউ তো বলেছে হ্যাঁ এটা 2 তারিখ পরে ছাড়া হবে। এটা কি, এটা থেকে তো আর বোঝায় কিছু বাকি থাকে না। 2 তারিখ মানে 30 তারিখে ইলেকশন, 2 দিন সময় বাদ দিয়ে তো তোমার অর্থাৎ তোমরা যেন ইলেকশনের সময় কোনো ভূমিকা রাখতে পারো না, আর অন্যরা ভীত হয়ে যায় এইভাবে তোমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। তো এই ভয় ভীতি সৃষ্টি করে তারা চাচ্ছে যে অপোজিশনের লোকগুলো ইলেকশনে যদি না আসতে পারে, তখন ইলেকশনকে নিয়ন্ত্রণ করা সরকারি দলের পক্ষে সম্ভব হবে। আমরা এইভাবে এটাকে আমি বলছি যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এই ধরনের জিনিস তো আমি কোনো দেখি নাই, যে পুলিশ ঘুরে ঘুরে খালি মানুষকে ধরছে কোনো কারণ না দেখলে। আর এক জায়গায় না, সারা বাংলাদেশে কোনো এক শহরে হলে বোঝা যেত যে এটা দেয়ারফর ইট মিনস একটা কেন্দ্রীয়ভাবে এটা কোনো একটা কৌশল এর একটা অংশ, যে সারা দেশে পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছে যে লোকগুলোকে ধরো। থ্যাংক ইউ স্যার। আমি না, চিফ ইলেকশন কমিশনারকে আমি বললাম যে দেখেন আইজিকে আপনি কিছু জানান এটা, কেন আপনার মাধ্যমে আমরা আইজিকে জানাতে চাই যে কেন এটা ইলেকশনকে অ্যাফেক্ট করছে। তো উনি পরের দিনই চিঠি দিয়েছেন। এটা আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি যে উনি অন্তত আমার কথা শুনেছেন বলে তো চিঠি দিয়েছেন আইজিকে। ওইটা তো বলেছেন আমার যে আক্রমণ হলো এই ব্যাপারে কোনো ইনকোয়ারি হচ্ছে কিনা। আচ্ছা স্যার, আজকে তো খুব হাই প্রোফাইল ডিপ্লোম্যাটরা এসেছেন, ওনাদের কি আপনারা কি নিজেরাই জানালেন সব, নাকি তারা এর মধ্যে অবজার্ভ করছিলেন যে আমাদের এখানে ফিল্ডটা কেমন চলছে এখন নির্বাচন? তাদের মানে যেটা আমি দেখলাম যে মোটামুটি তারা যেটা বলছিলাম সেটা তারা অনেকটা তাদের নিজের যে অবজারভেশন সিমিলার, সেই কারণে তারা খুব আমাদেরকে কোনো প্রশ্ন ওইরকম করতে হয়নি। কেন ফর্মাল ব্রিফিং ছাড়াও যখন পরে আলাপ হয়েছে আমরা দেখলাম যে আমরা যেটা দেখেছি তারাও দেখছেন না, সিমিলার রিপোর্ট তাদের এমবাসি থেকেও তারা সংগ্রহ করছে। তো আমি বলি যে আপনারা সব দেশের মানুষ, আমাদের সবাইকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা। কেন এই ইলেকশনে বাঙালি হিসাবে আমরা সবে আস্থা রেখেছি যে জনগণকে যদি একটা সুযোগ দেওয়া হয় আমরা সঠিক সিদ্ধান্ত নিই। আমরা সরকার পরিবর্তন করেছি, 2001-এ করেছি, তারপরে 2001-এর পরে এই 2008, এখানে তো আমি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলাম যে ভোটার লিস্ট থেকে 1 কোটির বেশি ভুয়া ভোট বাদ দিয়েছিলাম। করে টোরে ইলেকশন কমিশনকে পুনর্গঠন করানো হয়েছিল, করে টোরে 2008-এ আমরা অসাধারণ একটা বিজয় অর্জন করেছিলাম। আমার দলও সে আওয়ামী লীগের সঙ্গে আমরা 14 দলে ছিলাম। তো অর্থাৎ ইট ইজ নট দ্যাট আমি কোনো বিএনপির পক্ষের লোক অ্যাজ সাচ, আমি তো মানে আওয়ামী লীগের মূল লোক ছিলাম কিন্তু এক স্টেজে। কিন্তু কথা হলো যে আজকে আওয়ামী লীগ বিএনপি না, আজকে আমরা এই দেশের নাগরিক হিসাবে আপনারা সবাই, আমরা সবাই এই দেশে, আমি 100% বিশ্বাস করি। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা দলমত নির্বিশেষে বলেন আপনারা অবাধ নিরপেক্ষ নির্বাচন চান, কেউ এখানে অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে মত দিতে চান? 100% আমরা এই ব্যাপারে একমতে আছি। তো সেইটা বলি যে আমি এই কথাই বলেছি ওকে, যে আমরা 100% এই দেশের মানুষ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। কেন আমাদের ইতিহাস, দেশের জন্ম হলো 71-এ, 70-এ নির্বাচনের মধ্যে দিয়ে। 70-এ আমি বঙ্গবন্ধুর ইলেকশন এজেন্ট ছিলাম। তো ওরা এসে বললো যে পশ্চিমারা কোটি কোটি টাকা নিয়ে এসছে। তো আমি বঙ্গবন্ধুকে ফোন করে বললাম যে দেখেন কোটি কোটি টাকার বিরুদ্ধে তো আমরা টাকা ফেলতে পারবো না, আমার 2-1 লাখ টাকা বাজেট ছিল। তো আমরা কিন্তু আমার সঙ্গে প্রায় 200 ছেলেমেয়েরা ছিল। তো আমরা ঘরে ঘরে গেছি, প্রত্যেক ঘরে পায়ে হেঁটে হেঁটে গেছি। তো দেখেন আমাদের যে দাবি বৈষম্য, আমরা আমাদের কৃষক উৎপাদন করে, রপ্তানি করে, বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু পশ্চিমারা নিয়ে যে পশ্চিম পাকিস্তানকে গড়ে উঠছে।
5টা বিশ্ববিদ্যালয় ওখানে, আমাদের তখন বোধহয় 1.5টা ছিল। ওখানে কত উন্নয়ন হচ্ছে, আর আয় করছে আমরা, উন্নয়ন হচ্ছে পশ্চিমাদের মধ্যে। তো এই জিনিসটা বুঝিয়ে বলাতে সেই নির্বাচনের আমরা, ওরা টাকা ঢেলেছে। তো বঙ্গবন্ধু কিন্তু আমাকে বললেন, ঠিক আছে বলো, সবাইকে বলো, টাকা কেউ দেয় নাও, এটা তো তোমাদেরই টাকা, ওরা চুরি করেছে, অর্থাৎ যত টাকা দেবেন না আরও টাকা দেন, ভাব করে যে না তুমি টাকার বিনিময়ে ভোট দেবে, কিন্তু টাকা নিয়ে মনে রেখো যে কে টাকা দিয়েছে, ওর বিরুদ্ধে অবশ্যই ভোট দেওয়া তোমার দরকার। এটা কাজ করেছিল, 100% কাজ করেছিল। আমরা 167টা পেলাম, আর 2টা সিট আমাদের বাইরে গেল। এবং বাংলাদেশ যে জন্ম হলো সেই ইলেকশনের মধ্যে দিয়ে। তো আমি বলি যে আজকেও আমার বিশ্বাস যে জনগণকে যদি সুযোগ দেওয়া হয়, তারা বলবে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমার বিশ্বাস যে তারা অবাধ নিরপেক্ষ নির্বাচন পেলে তারা পরিবর্তনের জন্য চেঞ্জ দেবে। সিএসসির অধীনে কি অবাধ নির্বাচন হবে? সিএসসির অধীনে কি অবাধ নির্বাচন হবে বলতে? আমরা তো সেই আশঙ্কা ওনাকে নিজেই বলে এসেছি। দেখেন, আপনার নিষ্ক্রিয়তা আমাদেরকে খুব উদ্বিগ্ন করছে, যে আপনি বলছেন সব ঠিক সব ঠিক, এটা তো ঠিক না। আপনি একটু, যে আমি বললাম একটু বেরিয়ে দেখেন, আপনি বেরিয়ে দেখেন। আর এটাও বললাম যে ইলেকশন কমিশনের খুব গুরু দায়িত্ব, যে জনগণ স্বাধীনতার মেন প্রমাণ কি, জনগণ ক্ষমতার মালিক। আমরা যদি এই দেশের মালিকানা হারাই, নাগরিকরা, তো স্বাধীনতাই তো থাকে না। আমি বলেছি দেখেন, এই দেশের স্বাধীনতা আজকে নির্ভর করছে যে জনগণ দেশের মালিক, তারা যেন তাদের ভোট দেওয়ার সুযোগ ভোগ করতে পারে কিনা। এইটা ইলেকশন কমিশনার সাহেব আপনার উপরে নির্ভর করে। আপনার এত বড় একটা দায়িত্ব, আপনি এটাকে হালকাভাবে দেখবেন না। তো শুনলেন উনি, তো পরের দিন একটা চিঠি দিলেন আইজিকে, যে কামাল হোসেনের গাড়ির উপরেও আক্রমণ হলো। কোথায় আক্রমণ হলো জানেন? সেই স্মৃতিসৌধ হতে। আমি জীবনে কল্পনা করি না যে স্মৃতিসৌধের পবিত্রতাটা দেশে কেউ মানবে না। বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী। আমরা বেরিয়ে আসছি, ওই সিঁড়ির উপরে দাঁড়িয়ে ব্রিফ করে গাড়িতে উঠেছি। তারপরে দেখি যে হই 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 আমার গাড়ির দিকে কেউ ছুটছে। তো আমার ড্রাইভার খুব দক্ষ, সে স্পিড দিয়েছে, তো আমার একটা হকি স্টিকের বাড়ি দরাতে লেগেছে। আপনারা দেখতেও পারেন ওটা। আর আনফর্চুনেটলি আসম আব্দুর রবের গাড়ি আমার পেছনে, ওইটাকে ধরে গাড়ি ভেঙেছে, ড্রাইভারের মাথায় বাড়ি পড়েছে, ওনার 2 হাতে আঘাত পেয়েছেন। তো এইটা তো দুঃখজনক। যারা মুক্তিযুদ্ধের কথা বলে, তারা তাদের নামে আসম আব্দুর রবকে আক্রান্ত করতে হয়, যে প্রথম সে পতাকা তুলেছিল আমাদের 71-এ। তো সেটা আমি বলি যে এই পরিহাসগুলো আমাদের মনে রাখতে হয়, যে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে তোমরা কার উপরে আক্রমণ করছো, কাকে আঘাত দিচ্ছ? তো এইটাই আমি মোটামুটি অ্যাম্বাসেডর সাহেবদেরকে যেটা বললাম, তার মোটামুটি ঘটনাগুলো কিছুটা বুঝতে। তো সেটা আমাদের যে আকাঙ্ক্ষা অবাধ নিরপেক্ষ নির্বাচনের, সেটা তারা কূটনৈতিকদের সাথে তো আলাপ করেছেন স্যার। কূটনৈতিকরা কি আশ্বাস দিয়েছে, কি কথা বলেছে, কি কোশ্চেন করেছে স্যার, একটু যদি বলতেন। না, সেটা সিম্প্যাথেটিকলি শুনেছে। আমাদের কথা তারা মানে এটা নিয়ে কোনো ওই রকম প্রশ্ন করে না, তোমরা বেশি বলছো, বাড়িয়ে বলছো, এগুলো বলে না। ওকে, থ্যাংক ইউ স্যার।